আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আপনার একটা মুরিদ ছিল, জানার বাড়ি হলো সুন্দরবন এলাকায়। ও আমার ভাইজানেরা, সুন্দরবনের মানুষেরা কাঁকড়া ধরে, মাছ ধরে এবং তারা মধু সংগ্রহ করে, আমার ভাইজানেরা তারা কি করে, ওই জীবিকা নির্বাহ করে। জঙ্গলের ভিতরে যারা যায় এরা সব পিছন দিক দিয়ে একটা করে মুখোশ পরে। আল্লাহর ওলি সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই সময় তিনি ওযু বানানোর জন্য লোটা নিয়ে বসেছিলেন, আর হুজুরের মুরিদ আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছেন। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওই মুরিদ আল্লাহর নাম নিয়ে হুজুরের কথাটা একটু স্মরণ করলেন। আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই বদনাটা ওখান থেকে তিনি ছুঁড়ে দিয়েছেন, আর দেখা গেল সুন্দরবনে সেই বাঘের মাথায় লেগে গেল, আর বাঘ ওই লোকটাকে আক্রমণ না করে পালিয়ে চলে গেল। অনেক দিন হয়ে গেল, আর সুন্দরবনের সেই মুরিদ আমার ভাইজানেরা হুজুরের বদনাটা নিয়ে ফুরফুরা শরীফে জামিনে চলে এসেছিল। ও আমার ভাইজানেরা, এরপরে আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, হুজুর সেই দিন আমি বাঘের সামনে পড়ে আল্লাহর নাম নিলাম, আর আপনার কথা আমার স্মরণ হলো, আমি আপনার মুরিদ, আপনি আমার পীর। ও আমার ভাইজানেরা, আপনার ওসিলা করে আমার আল্লাহ আমায় বাঁচাতে পারেন। যখন আমি আপনার মুরিদ বলে আমার মনে হয়েছে, আল্লাহর কসম এই বদনাটা বাঘের মাথায় লেগে গেল, বাঘ আমায় ছেড়ে দিয়ে পালিয়ে গেল। ইসলামের দৌড় প্রতিযোগিতা হারাম নয়, ইসলামে দৌড় প্রতিযোগিতা করা জায়েজ, কারণ রাতের বেলা প্রিয় নবী তানার পাক বিবি আম্মা আয়েশাকে নিয়ে এই দৌড় প্রতিযোগিতা করেছিলেন, আর বলেন আয়েশা আমরা দুজন মিলে দৌড়াবো, দেখি কে ফার্স্ট হয়। আল্লাহর নবী ইচ্ছা করে তিনি হেরে গেলেন, আর আম্মা আয়েশাকে তিনি আগে দিয়ে দিলেন। এরপরে বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের দৌড় প্রতিযোগিতায় আমি আপনাকে হারিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। পরে আবার আরেকদিন নবীজি দৌড় প্রতিযোগিতা করলেন। ওই সময় আম্মা আয়েশা তানার চেহারা একটু ভারী হয়ে গিয়েছিল। প্রিয় নবী বিবি আয়েশাকে হারিয়ে আগে চলে গিয়ে বলেন, আয়েশা ওই দিন তুমি আমায় হারিয়ে দিয়েছিলে, আর আজকে আমি তোমায় হারিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য দৌড় প্রতিযোগিতা শরীয়তে জায়েজ আছে, তবে হাঁটু আলগা করে নয়, কাঁচা মেরে নয়, হাফ প্যান্ট পরে নয়, এগুলিকে ঠিক রেখে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আপনার ওই মিশরের যে যুবকটা ফার্স্ট হয়ে গেল, এদিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সন্তান, উনি আপনার থার্ড হয়ে গেল। ও আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে ওই মিশরের গভর্নর আমর ইবনুল আসের সন্তান বলল, না না না, তুমি একজন মিশরের যুবক আর আমি হলাম গভর্নরের বেটা, তুমি কি করে ফার্স্ট প্রাইজ নিতে পারো আমি দেখব। এই কথা বলে রেগে গিয়ে তার মাথাতে 3টে লাঠি দিয়ে আঘাত করে দিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর বেটা ফার্স্ট প্রাইজ নিয়ে নিল। জওয়ানেরা, যুবকেরা, কথা বলার কেউ সাহস পেল না, যেহেতু গভর্নরের ছেলে বলে কথা। ও নবীর উম্মতেরা, মিশরের যুবক যে ফার্স্ট হয়েছিল, অথচ ফার্স্ট প্রাইজ তাকে দেওয়া হলো না। ও আমার ভাইজানেরা, মনে মনে চিন্তা করলো, না না না, এই অপমান অপদস্থ আমি মেনে নেব না। মদিনার জমিনে একজন খলিফা রয়েছেন যিনি ন্যায় শাসক, ওই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে আমি বিচার দেব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আমার ভাইজানেরা তিনি মিশরে, আর এদিকে মিশরের যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, দৌড় প্রতিযোগিতায় আমি ফার্স্ট হওয়ার পরেও আমাকে প্রাইজ দেওয়া হয় নাই একটাই কারণে, আমি সাধারণ ঘরের ছেলে, আর মিশরের গভর্নর করে আপনি যাকে বানিয়েছেন ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তানার বেটা গভর্নরের ছেলে বলে ফার্স্ট প্রাইজ নিয়ে নিয়েছে। এই বিচার আমি আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহর নবীর
প্রাণপ্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দেরি না করে ওই যুবককে বললেন, যুবক মদিনাতে তুমি অবস্থান করো, তোমার বিচার আমি করে দেব। তোমার উপরে যে জুলুম হয়েছে এই জুলুমের বিচার আমি করে দেব। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, ওমর ফারুক বললেন, এক তো তুমি ফার্স্ট প্রাইজ পাওয়ার যোগ্য, প্রাইজ তোমায় দেওয়া হলো না, এটা যেমন অবিচার। আর দ্বিতীয় নম্বরে তোমার মাথার উপরে 3টে লাঠি দিয়ে আঘাত করা হলো, এটাও আর একটা অবিচার। এই দুই অবিচারের আমি অবশ্যই বিচার করে দেব। ও নবীর উম্মত উম্মাতানিরা, আমর ইবনুল আস মিশরে ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আসকে ডাক দিল, অন্যান্য আশপাশে যত গভর্নর ছিল সবাইকে ডাক দিয়ে বিচার করার জন্য তিনি আপনার গদিতে বসলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আসকে বললেন, ও নবী সাহাবী আমর ইবনুল আস, তুমি কি শুনেছো তোমার এই মিশরে একটা অবিচার হয়েছে? আমর ইবনুল আস বলেন, হুজুর আমি তো ব্যাপারটা খেয়াল করিনি, কি অবিচার একবার বলুন। এর সময় আমর ইবনুল আসকে ওমর ফারুক বললেন, এই ঘটনা। ও আমার ভাইজানেরা, এর সময় ওমর ফারুক বিচার করে বললেন, এ আমর ইবনুল আস, তোমার বেটাকে ডেকে আনো। আমর ইবনুল আসের বেটাকে ডেকে আনা হলো। ওমর ফারুক নিজে হাতে একটা লাঠি নিয়ে ওই মিশরের যুবককে দিয়ে বললেন, এ যুবক, আমর ইবনুল আসের বেটা তোমার মাথায় যেমন ভাবে 3টে আঘাত করেছে ছিল, ওই রকম আঘাত তুমি তার মাথায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মিশরের যুবক বলেন, হুজুর আমি তার মাথায় আঘাত করব না, আপনি আমার জন্য হক বিচার করেছেন, আলহামদুলিল্লাহ আমি এতেই রাজি। ওমর বললেন, না, বিচার যখন হয়েছে পানিশমেন্ট দেওয়া লাগবে, তুমি তার মাথায় 3টে আঘাত করো। ওই যুবক করতে যায় না। ওমর ফারুক বললেন, ধমক দিয়ে তাড়াতাড়ি আঘাত করো। এরপরে মিশরের যুবক ওমর ফারুকের ধমক শুনে আমার ভাইজানেরা সাবির বেটার মাথায় আঘাত করে দিল 3টে। এরপরে ওই যুবককে, আপনার মিশরের যুবককে ওমর ফারুক বললেন, আমার নবী সাহাবী আমর ইবনুল আসকে আমি গভর্নর বানিয়েছি, অথচ তোমার উপরে অবিচার হয়েছে, এটা খেয়াল রাখেনি, এটা সে গুরুত্ব সহকারে শোনেনি বা খোঁজ খবর নেয়নি। দায়িত্ব অবহেলা করার জন্য তোমার শাসকের মাথায় আর একটা লাঠি মারো, মানে সাহাবীর মাথায়। মিশরের যুবক বললেন, ও আমিরুল মুমিনিন, মাফ করো, আমি সামান্য একজন যুবক, নবী সাহাবী আমর ইবনুল আসের মাথায় আঘাত করলে আমি আল্লাহর হাবিবের কাছে জবাব আপনার মুখ দেখাতে পারবো না। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী ওমর ফারুক, তিনি সাহাবীকেও ছাড় দেন নাই, আর রাজ্যপাল বলেও তানাকে ছেড়ে দেন নাই। তানার বিচার ছিল এরকম। সেই বিচার যদি আজ সমাজে থাকতো, তাহলে অন্যায়, অপরাধ, অবিচার, জুলুম, অত্যাচার সব বন্ধ হয়ে যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় যদি কেউ জেনা করত, ও আমার ভাইজানেরা, এমন করে শরীয়তের নিয়ম হলো, বিবাহিত কোন পুরুষ যদি জেনা করে কোমর পর্যন্ত মাটির তলায় পুঁতে দিয়ে তাকে পাথর মেরে হত্যা করা, এটাই শরীয়তের নিয়ম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আইন যেখানে কার্যকর আছে, ওই জায়গায় মহিলারা এরা নিরাপদে রাতের বেলা বার হয়, ওখানে কোনো জেনা, ব্যভিচার আর রেপ করা হয় না। কথা ঠিক কিনা? আর এদিকে ব্যারাকপুরের এক মূর্খ, গন্ড মূর্খ, সে বলছে মুসলমানদের ধর্মের আল্লাহ নাকি এইরকম জেনা করলে এগুলো ছাড় দেওয়া আছে। জোরে বলে নাউজুবিল্লাহ। ব্যারাকপুরের এই গন্ড মূর্খ, তাকে আমি বলতে চাই যে আমাদের শরীয়তে, ইসলামে আছে, যদি কোনো পুরুষ কোনো মহিলার সঙ্গে জেনা করে, তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করা। তুমি বেটা জানো না তাই ইসলাম সম্পর্কে এমন খারাপ মন্তব্য তুমি করেছো। তাই এটির মাধ্যমে আমি তোমাকে বলতে চাই, এ ধারণাটা ভুল ধারণা, এটা একটা বিষ ইসলাম সম্পর্কে তুমি ছড়াচ্ছ, যেটা কোনোদিন এই ভারতবর্ষের মানুষ ভালোভাবে মেনে নেবে না। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? ও নবীর উম্মত উম্মাতানিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন কঠোর মানুষ ছিলেন, তার বিচার কেমন ছিল, আমি আপনাদের কাছে বলতে চাই। ও আমার ভাইজানেরা, একজন লোক আপনার মরুভূমির উপর দিয়ে যাচ্ছে ছিল, ঘোড়ার উপরে সওয়ার হয়ে মরুভূমির উপর দিয়ে যাওয়ার সময় আমার ভাইজানেরা তার শরীরটা ক্লান্ত হয়ে গেল। শরীরটা ক্লান্ত হয়ে যাওয়ার পর একটা
গাছের তলায় তার উটটাকে সে বাঁধলো খেজুর গাছে বেঁধে, আর একটা গাছের তলায় ওই মানুষটা ঘুমিয়ে পড়লো। আমার ভাইজানেরা, উট তখন সামনে একটা আঙ্গুর বাগান দেখলো, ওই আঙ্গুর বাগানের পাতাগুলি খাওয়ার জন্য। আমার ভাইজানেরা, এই উটটা তখন সে চলে গেল আপনার দড়ি কেটে নিয়ে, আর আঙ্গুর বাগানে গিয়ে আপনার ঘাস পাতা, আপনার ওই গাছপালাগুলি খেয়ে নিল। ও আমার ভাইজানেরা, আঙ্গুর বাগানের যে মালিক, ও আমার ভাইজানেরা, সেই মালিক অত্যন্ত রুষ্ট হয়ে গেল আর চিন্তা করলো, আমার এত সুন্দর আঙ্গুর গাছগুলি উট খেয়ে শেষ করে দেয়। দেরি না করে জমিন থেকে একটা পাথর নিয়ে উটের দিকে আঘাত করলো। উটের মাথায় পাথরটা লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই উটটা ছটপট করে মারা গেল চিৎকার দিয়ে। উটের আওয়াজ শুনে উটের মালিকের ঘুমখানা ভেঙে গেল। উটের মালিক গিয়ে দেখলো, সর্বনাশ, আমি যে উটের ওপরে সওয়ার হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম, আমার সেই উটটা তো মারা গেল। ও আমার ভাইজানেরা, এ সময় ওই উটের মালিক তখন কি করলো জানেন? একটা পাথর নিয়ে আঙ্গুর বাগানের মালিককে শাস্তি দিতে চাইল। ওই পাথরটা ছোড়ার সঙ্গে সঙ্গে আঙ্গুর বাগানের মালিকের মাথায় লেগে গেল, আর আঙ্গুর বাগানের মালিক ওই জায়গায় সেও মারা গেল। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আঙ্গুর বাগান মালিকের যারা সন্তানেরা, যারা ছেলেরা, তারা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন, এই যে লোকটাকে আমরা ধরে এনেছি, লোকটা হলো একটা উটের মালিক, আর আমার আব্বাজানের মাথায় পাথর মেরে এই উটের মালিক সে মেরে দিয়েছে। ওমরে ফারুক বললেন, আল্লাহর বান্দা, এমনটা তুমি কেন করলে? এই সময় ওই মানুষটা বলল, ও আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করুন, আপনি আমার কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমি উটের উপরে সওয়ার হয়ে আসতেছিলাম, উটটাকে খেজুর গাছে বেঁধে দিয়ে আমি এমন করে একটু ঘুমিয়ে পড়লাম, আর আমার উট দড়ি কেটে ও পাশের আঙ্গুর বাগানে গিয়ে পাতাগুলি খেয়ে নিল। আমার উটটাকে সে চাবুক দিয়ে মারতে পারত, কিন্তু পাথর দিয়ে মেরে ফেললাম, আমার উটটা মারা গেল। আমি মরুভূমির ময়দানে কেমন করে যাব? আমারও রাগটা মাথায় উঠে গেল। আমিও পাথর মেরেছিলাম তাকে মেরে ফেলার জন্য নয়, কিন্তু আমার পাথরটা পেতালে তার মাথায় এমন জায়গায় লেগে গেল, ওই আঙ্গুর বাগানের মালিকটা সে মারা গেল। হুজুর, আপনি আমার বেয়াদবি মাফ করুন, আমি আপনার কাছে ক্ষমা চাই। ওমরে ফারুক বললেন, না না না, আমি ক্ষমা করার কেউ নয়, বরঞ্চ ক্ষমা তো সেই করতে পারে যার আব্বাকে তুমি মেরে দিয়েছো। তবে আমি ওমর বলি, শরীয়তের নিয়ম আল কাতলু বিল কাতাল, কাউকে হত্যা করলে তার বিনিময়ে তাকেও হত্যা করা। আল্লাহর বান্দা, তাহলে শরীয়তের নিয়ম অনুযায়ী আমি তোমার রায় ঘোষণা করে দিলাম, তোমাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। যেমন অভিযোগ, তারপরে সঙ্গে সঙ্গে বিচার। আর আমাদের দেশে দেখা গেল, আমাদের সমাজে অপরাধ করার পরেও তার বিচার হয় না, সে একটা সময় ছাড় পেয়ে যায়। আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বিচার করে দিলেন, তোমার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল। যেহেতু আঙ্গুর বাগানের ছেলেরা দাবি করেছে তার আব্বার ব্যাপারে, এই সময় এই মানুষটা বললেন, বড় করজোরে নিবেদন করে বললেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, হুজুর, আপনি আমায় মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, অসুবিধা নাই, আমি আমার মরণের জন্য আমি রেডি আছি, তবে একটি আমার সুযোগ দিন, একটিবার আপনি আমায় সুযোগ দিন। আমার বৃদ্ধা মা আমার ঘরে রয়েছে, আমার ছোট ছোট বাচ্চারা আমার ঘরে রয়েছে, আমার বিবি আমার ঘরে রয়েছে, আমি আমার আম্মা, আমার স্ত্রী এবং সন্তানদের কাছ থেকে একটুখানি বিদায় নিয়ে জনমের মতো শেষবারের মতো আমি তাদের সঙ্গে দেখা করে আসতে চাই। আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি, যদি তোমাকে ছেড়ে দেওয়া হয় তুমি কিন্তু আর ফিরে আসবে না, তাই আমি ওমর তোমায় ছেড়ে দিতে পারি না। তবে হ্যাঁ, আমি তোমায় ছাড়তে পারি যদি তোমার পক্ষ থেকে তুমি কাউকে জিম্মাদারি রেখে যাও, আমি ওমর তোমায় ছেড়ে দিতে পারি। ওই মানুষ
মানুষটা তখন প্রিয় নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, ও নবী সাহাবীরা, আমি একজন আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, আমার উপরে ফাঁসি কার্যকর হয়ে গেল, কেউ আছো একটুখানি আমার হয়ে জিম্মাদারি নিয়ে অবস্থান করবে, এরপরে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করে আবার আমি চলে আসব। ও আমার ভাইজানেরা, এই মানুষটা যখন নবী সাহাবীদের দিকে তাকিয়ে এমন কথা বলল, না না না, একজন সাহাবী তার জিম্মাদারি নিল না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এনার যে জিম্মাদারি নেবে আর এই লোক যদি ফিরে না আসে, এই লোকের বদলে তাকে কিন্তু ফাঁসির দড়ি গলায় পরে নেওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, এমন রিস্কের দায়িত্ব কেউ কি নেবে? কেউ নেবে? আসামি ফিরে না আসলে আমি আসামি হয়ে যাব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যুবক, তোমার এই কথা মনে হয় কেউ আহ্বান করবে না বা কেউ সাড়া দেবে না, কেউ এটা অ্যাকসেপ্ট করবে না। এমন সময় পিছন দিক দিয়ে একজন সাহাবীর হাত উঠে গেছে। আমার ভাইজানেরা, ওই সাহাবী হাত তুলে বললেন, হে যুবক, তুমি একজন মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের কাছে সাহায্যের আবেদন নিবেদন করলো। যদি কেউ সাহায্য আমরা না করি, তাহলে গোটা পৃথিবীতে মেসেজ যাবে এক মুসলমান আর এক মুসলমানের পাশে দাঁড়ায় না। কারণ প্রিয় নবী বললেন, এমন করে এক মুসলমান আর এক মুসলমান আমরা ঘরের মতো। ও আমার ভাইজানেরা, সামনে যে ঘরটা রয়েছে অনেকগুলি হাজার হাজার ইট তাতে দিয়ে সাজানো হয়েছে, ওখান থেকে একটা ইট খুলে নিলে যেমন ঘরটা দুর্বল হয়ে যাবে, ওই ঘরে নিরাপত্তা থাকবে না, ওই জায়গা দিয়ে কেউ আপনার দেখতে পারে, কোনো কিছু চুরি করে নিতে পারে। ও আমার ভাইজানেরা, ওই বাড়ি নিরাপত্তা সব বিঘ্নিত হয়ে যায়। তাহলে পুরো ঘর, এই ঘরের একটা ইটের দাম অনেক। আর আমরা সবাই মুসলমান, আমরা হলাম সবাই ইটের মতো, আর ইসলাম হলো ঘরের মতো, আমাদের সবাইকে নিয়ে ইসলাম। ও আমার ভাইজানেরা, এ কারণে একজন মুসলমান যদি বিপদে পড়ে, আমাদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো, তার কাছে সাহায্যের আপনার জন্য এগিয়ে যাওয়া। আল্লাহর নবী সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু, যিনি হাত উঁচু করেছিলেন, উনি আর অন্য কেউ নয়, উনি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর কবর খুঁড়েছিলেন। ওই সাহাবীর নাম হলো হযরত আবু যার গিফারী। হযরত আবু যার গিফারী হাত তুলে বললেন, যাও, আমি তোমার জিম্মাদারি নিলাম, তুমি চলে যাও, তোমার পরিবারের সঙ্গে দেখা করে ফিরে এসো। ওই যুবক বললেন, আলহামদুলিল্লাহ, আপনি আমার জিম্মাদারি নিলেন। সাহাবীরা বললেন, এই আবু যার গিফারী, তুমি কি জানো, যদি এই আসামি ফিরে না আসে, তাহলে কিন্তু ফাঁসির দড়ি তোমার গলায় পড়বে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কঠোর মানুষ, তিনি কিন্তু তোমায় ছাড় দেবেন না। আবু যার গিফারী বললেন, হ্যাঁ, হায়াত থাকতে মানুষ কেউ মরবে না, আর যদি আমার হায়াত শেষ হয়ে যায়, দুনিয়ার কেউ আমায় বাঁচাতে পারবে না। জোরে বলুন। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, এই সময় ওই আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু এমন করে সে চলে আপনার সাহাবীর দায়িত্ব নিলেন। ওই মুসলমানটা চলে গেল, আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহুকে জিম্মাদারি রেখে ওই মানুষটা সোজা ঘোড়া নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেল তার ঘরে। ও আমার ভাইজানেরা, তার আম্মা জান বলল, আমার বেটা, নিয়ে গেলে তুমি উঠে উঠে করে তুমি গেলে, আর সেই উটটা বা ওই ঘোড়া তুমি কোন জায়গা থেকে পেলে? আমার ভাইজানেরা, ওই যুবক বললেন, ও আমার আম্মা, এই সেই ঘটনা, আমার উটটা এখন আর বেঁচে নাই, আমিরুল মুমিনিনের দরবার থেকে আমি একটা ঘোড়া নিয়ে এসেছি শেষ বিদায় নেওয়ার জন্য। আমিরুল মুমিনিন আমায় ফাঁসি কার্যকর করে দিয়েছেন, সুতরাং আমি আর বাঁচব না, আমার ফাঁসি হয়ে যাবে। আপনি আমার মা, জীবনে আপনার সঙ্গে আর দেখা হবে না, আপনি সন্তান হারা হয়ে যাবেন। আমি বেটা হয়ে একবার আপনার কাছ থেকে আমি শেষ বিদায় নেওয়ার জন্য আসলাম। ও আমার ভাইজানেরা, মা ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, আমার বেটা, না না না, আমি তোমায় বিদায় দেব না, ওখানে যাওয়ার প্রয়োজন নাই, বরঞ্চ আমার ঘরেতে তুমি অবস্থান করো লুকিয়ে লুকিয়ে। আল্লাহর ওই
বান্দা বললেন আম্মা এমনটা যদি করি তাহলে আমার জবানের দাম থাকবে না। অপরদিকে আমার জন্য নবীর একজন সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু তানার ফাঁসি হয়ে যাবে। সাহাবীর ফাঁসি হবে এই কথা শুনে বেটাকে বললেন বেটা তাহলে তোমার জীবন রক্ষা করে সাহাবীকে ফাঁসির দড়িতে ঝোলানো মানে এটি একটি গর্হিত কাজ হয়ে যাবে, তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। ও আমার ভাইজানেরা, এই যুবক তার বিবির কাছে চলে গেল, আমার বিবি তুমি আমায় বিদায় দিয়ে দাও, তোমার সঙ্গে আমি ঘর সংসার করলাম, কত কথা তোমায় বললাম, কত তোমার সঙ্গে আমার ঝগড়াঝাটি হলো, তুমি সব মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, কারণ আমি জনমের মতো চলে যাচ্ছি। বিবি ঝরঝর করে কাঁদে আর সাহাবী আল্লাহর ওই বান্দা বললেন কেঁদো না। এমন করে আমার জন্য নবী সাহাবী হযরত আবু যার গফারি তিনি জিম্মাদার। ও আমার ভাইজানের এই যুবক তার বাচ্চাদের কাছে চলে গেল, বাচ্চাদেরকে মহব্বতের সঙ্গে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে বাচ্চাদেরকে মুখে চুমা দিয়ে জনমের মতো বিদায় নিল। ও আমার ভাইজানেরা, বাচ্চাগুলি বুঝতে পেরে গেল আমার আব্বা জান চলে যাচ্ছে, আর জীবনে ফেরত আসবে না, আব্বা বলে আর কোনোদিন ডাকতে পারবো না। ওই বাচ্চাগুলি তারাও কাঁদতে লেগেছে। ও আমার ভাইজানেরা, এই মানুষটার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়, তারপরেও জবানের দাম রাখার জন্য কথা নিয়ে এসেছে আমি ফিরে আসব 2 দিন পর। ও আমার ভাইজানেরা, ওই আল্লাহর নেক বান্দা তার জবানের দাম মূল্যকে রাখার জন্য আর চলে যাচ্ছে দৌড়ে আপনার ওই ঘোড়ার উপরে সওয়ার হয়ে। এদিকে 2 দিন পেরিয়ে গেল, ওই মানুষটা যে টাইমে আসার কথা সেই টাইমটা প্রায় নিকটবর্তী। আল্লাহ নবী সাহাবীরা ওমরে ফারুকের দরবারে বলা বলি করে হায় রে হায়, ওই আসামি পালিয়ে চলে গেল, আর ওই জায়গায় জিম্মাদারি নিল হযরত আবু যার গফারি। ওই আসামি যদি না আসে আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহুর গলায় ফাঁসির দড়ি পড়ে যাবে। ও আমার ভাইজানেরা, নবী সাহাবীরা সবাই চিন্তা টেনশনের মধ্যে, কিন্তু নবী সাহাবী আবু যার গফারি বললেন ওই মানুষটা যদি প্রকৃত মুসলমান হয় তার জবানের কথা সে অবহেলা করবে না, কারণ মুসলমানের জবানের দাম বিরাট। এরপরে ওই যুবক আসতে যখন লেট হয় ওমরে ফারুক বললেন ও আবু যার, ওই আসামি তো আসলো না, এখন তোমায় ফাঁসির দড়িতে চড়তে হবে, তুমি তৈরি আছো কি, রেডি আছো কিনা? আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে তিনি ফাঁসির মঞ্চে ওই জায়গাতে চলে গেলেন। সব সাহাবীদের মন খারাপ, এমন একজন সাহাবীর ফাঁসি হয়ে যাবে যিনি আল্লাহর নবীর জালিল কদর সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, সব সাহাবে کرامগণের আতঙ্কের মধ্যে আছেন, সবার ভিতরে আপনার একটা বিরাট উৎকণ্ঠা। এমন সময় সন্ধ্যা হয়ে গেল, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত। এই সময় একজন যুবক দৌড়ে দৌড়ে এসে বললেন ও আমিরুল মুমিনিন, দাঁড়ান দাঁড়ান, আমি যুবক চলে এসেছি। সবাই পিছনে তাকিয়ে দেখে আর অন্য কেউ নয়, ওই যুবক তার মায়ের সঙ্গে, তার বিবির সঙ্গে, তার সন্তানদের সঙ্গে দেখা করে জবানের দামকে রেখে দিয়ে আর আমিরুল মুমিনিন ওমরে ফারুকের দরবারে ফিরে এসেছে। জোরে হবে না নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, এই জবানের দাম টানা ছিল, আর আমরা মানুষকে জবান দেই ভাই তোমার টাকা দেবো কোনে অমুক দিন, তারপরে 1 মাস পেরিয়ে যায় খবর হয় না। হ্যাঁ, আমরা কত জবান দেই, এই জবানের দাম আমরা ঠিকঠাক রাখি ভাই? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হযরত আবু যার গফারি ফাঁসির মঞ্চে, আর এই আসামিও তখন চলে এসেছে। আমার ভাইজানেরা, আঙ্গুর বাগানের ওই মালিকের ছেলেরা তারা ওই জায়গায় উপস্থিত। ওই যুবক বলেন ও নবী সাহাবী আবু যার, আপনি আমায় মাফ করুন, আমার আসতে একটুখানি লেট হয়ে গেল, আমার পরিবারের সঙ্গে দেখা করতে একটু দেরি হয়ে গেল, আপনি চলে আসুন, ওই জায়গাতে আমি উঠবো। আবু যার গফারি নবী সাহাবী বললেন আমি যেদিন ফাতেমা
বার কবর খুঁড়েছিলাম, ওই দিন থেকে আমার মনের ভিতরে বিরাট এক কবরের চিন্তা চলে এসেছে। তাই আমি কোন যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই। আজকে তোমার জন্য আমি যদি ফাঁসির দড়িটা পরে শহীদ হতে পারি, আমার আল্লাহ পাকের দয়া জান্নাত আমার মিলে যাবে। না না না, তুমি নও, তুমি হায়াতে থাকো, কারণ তোমার মা আছে। তোমার যদি ফাঁসি হয়ে যায়, তোমার মা সন্তান হারা হয়ে যাবে। তোমার স্ত্রী আছে, তোমার ফাঁসি হয়ে গেলে তোমার বিবি বিধবা হয়ে যাবে। তোমার বাচ্চা আছে, তারা তো এতিম হয়ে যাবে। তাই তোমার বদৌলতে আমি ফাঁসির দড়িটা পরে নিচ্ছি। ও আমার ভাইজানেরা, আর এই যুবক বলছেন না, ও নবী সাহাবী এমনটা করবেন না, অন্যায় করেছি আমি সাজা নেব, আপনি আমার জন্য জিম্মাদারি থেকেছেন, এটাই তো আমার জন্য বড়। ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমার ভাইজানেরা, এর সময় তিনি তাকিয়ে রয়েছেন আঙ্গুর বাগানের সন্তানদের দিকে, আঙ্গুর বাগানের মালিকের সন্তানদের দিকে, যারা এই লোকটাকে ফাঁসি দিয়ে তার আব্বার হত্যার প্রতিশোধ নিতে চায়। দুইজন যখন মৃত্যুর জন্য প্রতিযোগিতা করে, সাহাবী বললেন না, আমি ফাঁসির দড়ি পরে নেব, আর এই মুসলমান বলেন আমি পরে নেব। এমন সময় আমিরুল মুমিনিন ওই যুবক যারা আঙ্গুর বাগানের মালিকের সন্তান, তাদের দিকে লক্ষ্য করে বলল, এ যুবকেরা, তোমার আব্বার হত্যার প্রতিশোধ নিয়ে তোমরা ফাঁসি দিতে চাও এই যুবককে, অথচ এই যুবক সে তো মৃত্যুকে বড় খুশির সঙ্গে বরণ করে নেয়। এখন তোমরা যদি ক্ষমা করে দাও, আমার সাহাবী সেও মনের দিক দিয়ে শান্তি পাবে, আর এই যুবক সে তার মা সন্তান হারা হবে না, তার স্ত্রী বিধবা হবে না, তার সন্তান এতিম হবে না। যদি ক্ষমা করে দাও, আল্লাহ রাজি হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই আঙ্গুর বাগানের মালিকের সন্তানেরা বলল, ও আমিরুল মুমিনিন, আমার আব্বাকে যে বিনা না বুঝে পাথর মেরে হত্যা করেছিল, আমরাও তাকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মারাকপুর গ্রামে 4 খলিফার জীবনী জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি, রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শুধু তিনি আপনার জাহিরি ইলমের আলেম ছিলেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার ভিতরে ইলমে বাতিনি দান করে দিয়েছিলেন। আমার ভাইজানেরা, আল্লাহ পাক তানাকে অন্তরচক্ষু দান করে দিয়েছিলেন। মদিনার মসজিদে তিনি একটা দিন খুতবা দিচ্ছিলেন, আর এই সময় তিনি সিরিয়াতে এক আপনার যোদ্ধা পাঠিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছিলেন সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওখানে কিছু ইসলাম বিরোধী মানুষের আবির্ভাব হয়েছিল। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে ওই সিরিয়ায় যারা ইসলাম বিরোধী তাদের সঙ্গে যখন লড়াই শুরু হয়ে গেল, এক পর্যায়ে আল্লাহ নবী সাহাবীরা প্রথম দিকে জিতে গেল, অপর দিকে দুশমনেরা এরা সব পালিয়ে চলে গেল। তবে পালিয়ে যাওয়ার পরে তার একটা জায়গায় গিয়ে দাঁড়ালো। এরপরে হযরত আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে খুতবা দিচ্ছিলেন, আর এই সময় হঠাৎ করে তিনি খুতবার মাঝে বলে উঠলেন, ইয়া সারিয়া রাআইতুল জাবাল, ইয়া সারিয়া রাআইতুল জাবাল। এ সারিয়া, সারিয়া হলো নবীজির একজন সাহাবী। তুমি পাহাড়ের দিকে তাকাও, পিছন দিকে পাহাড়ে তাকাও। এ কথা যেই বলল, মদিনার মসজিদে সাহাবীর অবাক হয়ে গেলেন। ওমরে ফারুক খুতবা দিচ্ছে মদিনার জমিনে, আর হঠাৎ করে এমন বাড়তি কথা কেন বলল? আমার ভাইজানেরা, খুতবা শেষ হয়ে গেল, নামাজ হয়ে গেল। সাহাবীরা বললেন, ও আমিরুল মুমিনিন, খুতবার ভিতরে আপনি বাড়তি কথা এমন কেন হঠাৎ করে বললেন? এটার কারণ কি? সাহাবী বললেন, তোমরা পরে এর উত্তর পাবে, এখন নয়। এখন কেউ ইমাম খুতবা দিতে দিতে যদি বলে, এ সারিয়া তুমি পিছনের দিকে তাকাও, তো লোক বলবে কি ব্যাপার, খুতবা দিতে দিতে হঠাৎ করে এই কথা? এরপরে ওই যোদ্ধা যখন সিরিয়া জমিন থেকে ফিরে আসলো, আল্লাহ নবী সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবে কেরামদের বললেন, এ নবী সাহাবীরা, আমি খুতবা দিতে দিতে সেদিন এমন কথা কেন বলেছিলাম? ওই জিজ্ঞেস করো সারিয়াকে। ও আমার ভাইজানেরা, হযরত সারিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা যুদ্ধ করার পর দুশমনদেরকে আমরা আপনার হারিয়ে দেই, যখন ফিরে আসতেছিলাম দুশমনেরা পিছন দিকে আবার পাহাড়ের উপরে উঠে চলে আসলো, আমাদের বিরুদ্ধে পিছন দিক দিয়ে আক্রমণ করার জন্য তৈরি হলো। হঠাৎ করে আমি সারিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার জবানের এমন কথা আমি শুনতে পেলাম। আমি পিছন দিকে তাকালাম, আর দুশমনদের দেখতে পেলাম আমরা দ্বিতীয়বার তাদের উপরে আবার হামলা করে তাদের বিরুদ্ধে ডিফেন্স করে ওই যুদ্ধের ময়দানে আল্লাহ জয় করে দিয়েছে আমাদের। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি আমাদের সতর্ক না করতেন, তাহলে দুশমনদের পিছন দিক দিয়ে অতর্কিত হামলায় আমরা অনেকে শহীদ হয়ে যেতাম। কি বললেন? এরপরে সাহাবীরা তারা জবাব পেয়ে গেল, কোথায় মদিনা আর কোথায় সিরিয়া। জি, এখান থেকে আওয়াজ দিয়েছেন আর ওখানে শোনা গিয়েছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এজন্য আল্লাহর ওলি জানারা হন, ইলমে বাতিনি আমার আল্লাহ তাআলাদের দান করে দেন। আল্লাহর ওলি ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 1984 সালে আপনার আশ্বিন মাসের 21 তারিখে, দিনটা ছিল বুধবার, আমার ভাইজানেরা রাত 11:45 এ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আপনার একটা মুরিদ ছিল, জানার বাড়ি হলো সুন্দরবন এলাকায়। ও আমার ভাইজানেরা, সুন্দরবনের মানুষেরা কাঁকড়া ধরে, মাছ ধরে এবং তারা মধু সংগ্রহ করে, আমার ভাইজানেরা তারা কি করে, ওই জীবিকা নির্বাহ করে। জঙ্গলের ভিতরে যারা যায়, এরা সব পিছন দিক দিয়ে একটা করে মুখোশ পরে। আমি নিচে দেখেছি, বুঝলেন, পিছনে একটা করে মুখোশ পরা আছে। কি ব্যাপার? বললাম, আমরা পিছনে মুখোশ পরা আছে এই কারণে বাঘ যেন দেখে যে আমরা বাঘের দিকে তাকিয়ে আছি, অথচ মানুষ সামনে তাকিয়ে আছে। তো যাই হোক, ওই জমানায় তো এত মুখোশ টুকোশ ছিল না। তো হঠাৎ করে একজন নবী আপনার এই ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদের কাছাকাছি বাঘ চলে আসছে, ওই লোকটাকে, ওই মুরিদটাকে আক্রমণ করবে বলে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মত
তানিরা আল্লাহর ওলি সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই সময় তিনি ওযু বানানোর জন্য লোটা নিয়ে বসেছিলেন আর হুজুরের মুরিদ আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছেন। আমার ভাইজানেরা আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওই মুরিদ আল্লাহর নাম নিয়ে হুজুরের কথাটা একটু স্মরণ করলেন। আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই বদনাটা ওখান থেকে তিনি ছুঁড়ে দিয়েছেন আর দেখা গেল সুন্দরবনে সেই বাঘের মাথায় লেগে গেল আর বাঘ ওই লোকটাকে আক্রমণ না করে পালিয়ে চলে গেল। অনেক দিন হয়ে গেল আর সুন্দরবনের সেই মুরিদ আমার ভাইজানেরা হুজুরের বদনাটা নিয়ে ফুরফুরা শরীফের জমিনে চলে এসেছিল। ও আমার ভাইজানেরা এরপরে আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, হুজুর সেই দিন আমি বাঘের সামনে পড়ে আল্লাহর নাম নিলাম আর আপনার কথা আমার স্মরণ হলো, আমি আপনার মুরিদ, আপনি আমার পীর। ও আমার ভাইজানেরা আপনার ওসিলা করে আমার আল্লাহ আমায় বাঁচাতে পারেন। যখন আমি আপনার মুরিদ বলে আমার মনে হয়েছে, আল্লাহর কসম এই বদনাটা বাঘের মাথায় লেগে গেল, বাঘ আমায় ছেড়ে দিয়ে পালিয়ে গেল। হুজুর এই বদনাটা আমি আপনার কাছে নিয়ে এসেছি। সেই বদনাটা আজও আছে, ওই এই বদনাতে একটা টোল খাওয়া আছে, যেটা বাঘের মাথায় লেগেছিল ওই জায়গাটা টোল খাওয়া আছে। আমার ভাইজানেরা হ্যাঁ, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন আর আমাদের সৌভাগ্য সেই রকম ওলির মুরিদ আমরা। সুবহানাল্লাহ বলবেন না? তবে এই জামানায় কিছু মানুষেরা তারা এইসব ঘটনাকে বলবে এগুলো সব বানিয়ে বানিয়ে অবাস্তব বলছে, এগুলি ঠিক নয়। বলবে কি বলবে না? যারা গায়ের মুকাল্লিদ, যারা ইমাম মানে না, যারা ওলিয়া উলিয়া মানে না, তাদের কাছে কথাগুলি মনে হবে এগুলি মিথ্যা কথা। হ্যাঁ, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইজানেরা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছেন, দুই দিকের বাঘ এসে কাটা রাস্তা হুজুরের গরুর গাড়ি পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছোট হুজুর ইন্তেকাল করলেন, হুজুরের একটা মাছ ছিল পুকুরে, হুজুরের সেই মাছটাও হুজুরের ইন্তেকালের পরে মাছটাও ইন্তেকাল করলো হুজুরের মহাব্বতে। কি বললেন আমার ভাইজানেরা? তারা ছিলেন খাঁটি আল্লাহর ওলি। আর আমাদের সৌভাগ্য এই বর্তমানে ফিতনা ফাসাদের জামানায় আমরা সেই খাঁটি আল্লাহর ওলিয়া ওলিয়াদেরকে ধরে আছি। তবে এখন ফুরফুরা শরীফে একটু সমস্যা তৈরি হয়েছে, তাই না? এখন ফুরফুরা শরীফে এ পীরজাদা এক পার্টি করছে, ও পীরজাদা আরেক পার্টি করছে। এটা নিয়ে আপনি দ্বিধা বিভক্ত হবেন না আর এটা নিয়ে মন খারাপ করার দরকার নাই, কারণ দেখা যায় আখিরি জামানে এসবগুলি হতে পারে বা হচ্ছেও। তাই আপনি যাবেন কোন পার্টি, কোন পার্টি করব তার পরামর্শ নেওয়ার জন্য নয়, আপনি যাবেন আপনার সবক পাল্টানোর জন্য, আপনি যাবেন দাদা হুজুরের মাজার জিয়ারাত করে রুহানি দোয়া নেওয়ার জন্য, আপনি যাবেন তানাদের রুহানি দোয়া নিয়ে তানাদের যারা আওলাদরা প্রকৃত আপনার মুজাদ্দিদু জামানের রাস্তাতে জানার আছেন, আল্লাহর এবং আল্লাহ রসুলের দেখানো রাস্তাতে জানার আছেন, তানাদের সঙ্গে মুসাফা করে দোয়া নিয়ে আসবেন। এটা যেন বলবেন না যে ফুরফুরা শরীফে গিয়ে কি হবে, এখন তো সব পার্টি করছে। এটা বলবে আপনি বলে ফুরফুরা শরীফ যাওয়া বন্ধ করবেন না, কারণ একজন দুজন করছেন কিন্তু বাদ বাকি সবাই তো ঠিক আছে। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? সুতরাং মুজাদ্দিদু জামান তিনি হলেন আমাদের ইমানি খোরাক, জানার দ্বারা এই টোটাল বাংলার মানুষেরা যারা তাদের ইমানটাকে মজবুত করতে পেরেছিলেন। একবার মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার জামানায় আমার ভাইজানেরা আপনার তিনি নাহওয়ানদের জমিনে একটা সেনাবাহিনী পাঠিয়েছিলেন। যে নাহওয়ান নামক একটা প্রদেশ, ওই নাহওয়ানদের জমিনে যখন সেনাবাহিনী পাঠালেন, ওই জায়গায় হরমুজান নামক এক ব্যক্তির সঙ্গে তানার আপনার নবী সাহাবীদের লড়াই হলো। হরমুজান হেরে গেল। হেরে যাওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পাঠানো তানার যোদ্ধাদের হাতে বন্দী হয়ে ওমর ফারুকের দরবারে নিয়ে আসা হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এ হরমুজান, আমি হলাম আমিরুল মুমিনিন, আর আমার বিরুদ্ধে, আমার নবী সাহাবীদের বিরুদ্ধে তুমি এমন কেন ষড়যন্ত্র করো? হরমুজান বলল, হুজুর আপনি আমায় বেয়াদবি মাফ করুন, এবারে আপনি যদি ছেড়ে দেন আমি আর কোনোদিন আপনার সাহাবীদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে আমি আর কথা বলবো না, তরবারি উঁচু করবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানাকে ছেড়ে দিলেন। দ্বিতীয়বার আবার হরমুজান সে নতুন করে শক্তি সঞ্চয় করে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আমার ভাইজানেরা তরবারি উঁচু করে আবার যুদ্ধ করলো। দ্বিতীয়বার
নবী সাহাবীরা ওই হরমুজানকে গ্রেফতার করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে আসলেন। ওমরে ফারুক বলেন, হরমুজান, কথা দিয়েছিলে আর তুমি আমাদের বিরুদ্ধে তরবারি ধরবে না, তুমি দ্বিতীয়বার আবার এ কাজ কেন করলে? ওই নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান হুজুরের পায়ে ধরে বলল, হুজুর, আমি আজ জীবনে কোনোদিন আমি আপনার বিরুদ্ধে কথা বলবো না, তরবারি ধরবো না, এবারের মতো আপনি মাফ করে দিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বারের মতো মাফ করে দিলেন। মনে রাখুন, মুসলমান যারা তাদের জবান এক, বেঈমান বেদিন যারা এরা অঙ্গীকার করে সেগুলি অস্বীকার করে, এগুলি ভেঙে দেয়। হরমুজান আবার তৃতীয়বার ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, তার সাম্রাজ্যের বিরুদ্ধে আমার ভাইজানের আবার তরবারি ধরলো, লড়াইয়ের ময়দানে নামলো। আল্লাহর নবী সাহাবীরা ওই হরমুজানের বিরুদ্ধে লড়াই করে তৃতীয়বার হরমুজানকে ধরে ওমরে ফারুকের কাছে নিয়ে আসলেন। হরমুজান আবারও সে ক্ষমা ভিক্ষা চাইল। ওমরে ফারুক বললেন, না না না, আমি দুইবার তোমায় মাফ করে দিলাম, দুইবার তুমি তোমার কথা ভঙ্গ করলে, আমি ওমর তৃতীয়বার আমি তোমায় আর মাফ করব না। এখন তোমার গর্দানের উপরে তরবারি পড়ে যাবে। ও আমার ভাইজানেরা, এ সময় হরমুজানের পিছন দিক দিয়ে হাত বাঁধা হয়েছে, এবারে তার গর্দানে তরবারি মারা হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এ নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান, মরার আগে তোমার কি কোনো দাবি আছে নাকি, তোমার কি কোনো ইচ্ছা আছে নাকি, একবার বলো। এ সময় হরমুজান বলল, ও আমিরুল মুমিনিন, আমার মরার আগে আমার একটাই মাত্র দাবি, আর অন্য কিছু নয়। আমার মরার আগে আমার দাবি হলো, আমাকে এক গ্লাস পানি খেতে দিন, আমার পিপাসা লেগেছে, আমার কলিজায় প্রচন্ড পিপাসা। ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক বললেন, তাড়াতাড়ি এক গ্লাস পানি এনে দাও। হরমুজানকে এক গ্লাস পানি এনে দেয়া হলো। নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান ওই পানিটা মুখে একবার দিয়েছে আর পানির গ্লাসটা নামিয়ে রেখেছে। ওমরে ফারুক বলেন, হরমুজান, তুমি বললে আমার বড় পিপাসা লাগলো, কিন্তু পানিটা তো সব খাচ্ছ না, কি ব্যাপার? হরমুজান চালাকি করে বলল, ও আমিরুল মুমিনিন, আমার ভয় হয় এই পানি খাওয়ার আগে আমার গর্দানে তরবারি মেরে দেয়া হবে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হরমুজান, না না না, আমি ওমরে ফারুক কথা দিচ্ছি, ওই পানির গ্লাস মানে গ্লাসে যে পানি আছে, ওই পানিটা যতক্ষণ তোমার শরীরে পেটে না যাবে, আমি ওমর বলি না না না, তোমার গর্দানে তরবারি মারা হবে না। হরমুজান খুব চালাকি করা লোক। হরমুজান বলল, আপনি ঠিক বলছেন তো? বলল, হ্যাঁ, আমি ওমর ঠিক বলছি, এই পানি যতক্ষণ তোমার পেটে না যাবে কেউ তোমায় মারবে না, আমি ওমর হুকুম দেব না, আর আমার হুকুম না পেলে কেউ তরবারি চালাবে না। ওই হরমুজান সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি জমিনে ফেলে দিল। এরপরে হরমুজান বলল, ওমর, এখন পানি তো মাটি টেনে নিয়েছে, আমার পেটে যায়নি, তুমি কি এরপরে আমায় মারবে? আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী, যিনি লৌহ মানব, আমার ভাইজানেরা, জানার বিরাট বীরত্ব, যিনি একজন বিশাল আপনার রাগী মানুষ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হরমুজানের এমন আচরণ দেখে তিনি হেসে ফেললেন। সুবহানাল্লাহ। ওমরে ফারুক বললেন, তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য বড় বাহানা খুঁজে নিয়েছো, তবে আমি ওমর যেহেতু কথা দিয়েছি, ওই পানির গ্লাসের পানি তোমার পেটে না গেলে আমি তোমায় মারবো না, এখন পানি যেহেতু জমিনে, তাই আমি তোমায় মারবো না, বড় বাহানা তুমি খুঁজে নিয়েছো। এ সাহাবীরা, দাও, হরমুজানকে ছেড়ে দাও। হরমুজানকে ছেড়ে দেয়া হলো। হরমুজান খুশি হয়ে বাড়ি চলে গেল। আমার ভাইজানেরা, আল্লাহ নবী, সাহাবীরা বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি এটা ঠিক করলেন না। বলল, কেন? বলে, দুবার ছেড়ে দিয়েছেন, আবার তিনবার লড়াই করার জন্য এসেছিল, আবার ছেড়ে দিলেন, ও মনে হয় আবারও আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আসবে, আপনি বাহিনী রেডি করুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যে আদর্শ তাকে দেখিয়েছি, ও যদি মানুষের বাচ্চা হয় আমার বিরুদ্ধে আর কোনো দিন লাগবে না। অনেকটা দিন পেরিয়ে গেল, বিরাট এক বাহিনী নিয়ে হরমুজান আসতেছে। নবী সাহাবীরা বলেন, হুজুর দেখেন, সে হরমুজান আসছে। আমার ভাইজানেরা, এরপরে নবী সাহাবীরা সামনে গেলেন। হরমুজান বললেন, না না না, আমরা তোমার বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আসেনি, আমি হরমুজান এসেছি, তরবারি আমার কাছে নাই, ঢাল নাই, এখন এসেছি ওই ওমরে ফারুকের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করার জন্য। যে ওমরের ভিতরে এত আদর্শ, ওই আদর্শের কাছে আমি হরমুজান হেরে গেলাম। ও নবীর উম্মত, তোমরা
দানিরা নাহওয়ানদের শাসনকর্তা ওই হরমুজান ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলেন, হুজুর আপনি যদি প্রকৃতপক্ষে শাসক হতেন আপনি আমায় ছাড়তেন না। আপনি আল্লাহর প্রিয়, আপনি হলেন নবীজির প্রিয় সাহাবী। আপনার এত সুন্দর আদর্শ দেখে আপনি আমায় কালেমা পড়িয়ে দেন। হরমুজান পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই আদর্শ ছিল বলে তাম পৃথিবীতে এমন কোন দেশ আপনি দেখাতে পারবেন না যে দেশে মুসলমান নাই। আর যারা বলবে যে মুসলমানদের তাড়িয়ে আমরা ভালো থাকবো, তারা নিজেরাও ভালো তো থাকতে পারবে না। যারা বলছে মুসলমানদের তাড়িয়ে আমরা থাকবো, এখন তারাই মানে তাদের নাম নেই, কি বুঝলেন, তারাই এখন বিপদে পড়েছে। তারা বলছে সর্বনাশ, কি যে হবে তার ঠিক ঠিকানা নাই। কথা ঠিক কিনা? আবার ভাইজানেরা, নির্বাচন কমিশনার যে রুলস দিয়ে দিয়েছে সেই রুলসের গেরোয় তারা পড়ে এখন রাতে আর ঘুম আসে না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাতেন। একদিন মদিনায় রাতের বেলা তিনি বেরিয়েছেন এশার নামাজের পরে। এই সময় দেখতে পেলেন একটা বাড়ির ভিতর থেকে কয়েকটা বাচ্চার কান্নার আওয়াজ আসে, আর হাড়ির ভিতরে পাথর দিয়ে নাড়াচাড়া না করলে যেমন আওয়াজ হয় আওয়াজ আসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন ঘরের দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা খুলে দিল একজন মহিলা। ওমর ফারুক বলেন, রাত তো গভীর, এখন সবাই ঘুমানোর কথা, কিন্তু বাচ্চাগুলি কেন কাঁদে? ওই বুড়ি মহিলা বললেন, ও আমিরুল মুমিনিন, এমন করে আমার ঘরে যে ছেলে ছিল, আমার সেই ছেলেটা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আর আমার যে বৌমা ছিল সেই বৌমাটা সেও দুনিয়া জমিন থেকে অল্প বয়সে মারা গেল। এখন আমার ছেলের সন্তান এই নাতি পোতাদের নিয়ে আমি বড় বিপদে পড়েছি। শরীরটা আমার দুর্বল, খাটাখাটনি করতে পারি না, বাচ্চাদের মুখে হাত তুলে দিতে পারি না, এই কারণে বাচ্চাগুলি কাঁদে। আমি হাড়ির ভিতরে পাথর দিয়ে নাড়াচাড়া করি আর বাচ্চাদের বোঝাই, এ বাচ্চারা তোমরা কেঁদো না, একটু পরে রান্না হয়ে যাবে, তোমাদের খাইয়ে দেব। আর এমন বলতে বলতে বাচ্চারা যখন ঘুমিয়ে পড়ে, আমি তাদের দাদিমা, আমিও তাদের দাদি জান, আমিও ওই তাদের পাশে শুয়ে পড়ি। এই কথাটা আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন, ও আমার ভাইজানেরা, এত কঠোর মানুষ হওয়ার পরেও তারা চোখ দিয়ে টপটপ করে পানির টোসা গড়িয়ে গেল। ওমর ফারুক বললেন, ও আল্লাহর বান্দি, তুমি অপেক্ষা করো, একটুখানি আমি আসছি তাড়াতাড়ি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামী কোষাগারে চলে গেলেন। ওখান থেকে এক বস্তা আটা নিজের কাঁধে নিলেন। হুজুরের সঙ্গে একজন সঙ্গী ছিলেন, ওই বললেন, ও আমিরুল মুমিনিন, না না না, আটার বস্তা আপনি নেবেন না, আমার কাঁধে দেন। ওমর ফারুক বলেন, আমি হলাম খলিফা, আর আমার সাম্রাজ্যে আমার রাজত্বকালে এক ঘরে খাদ্য নাই, আমি তোমার কাঁধে আটার বস্তা দিতে চাই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে আটার বস্তা বহন করে ওই মহিলার বাড়িতে গিয়ে বললেন, মা, আপনি রুটি বানান, বাচ্চাদেরকে খাওয়ান, আমি বাচ্চাদের যতক্ষণ হাসি মুখ না দেখবো আমি ওমর এখান থেকে বাইরে যাব না। ও আমার ভাইজানেরা, এ বাচ্চাগুলি রুটি খেলো, তারা হাসলো, ওমর ফারুকের জবানে হাসি আসলো। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাকে বললেন, মা, আমি যখন জেনে গেলাম আর চিন্তার কোনো কারণ নাই, খালি আজকের ব্যবস্থা করলাম না, বরঞ্চ যতদিন এই বাচ্চাগুলো ইনকাম করতে না শিখবে আমি ততদিন তাদের ইসলামী কোষাগার থেকে ভাতার ব্যবস্থা চালু করে দিলাম। তোমার ঘরে রুটি চলে আসবে, আটা চলে আসবে, এবং রুটি দিয়ে খাওয়ার জন্য যে গোশত, এটা কেনার জন্য ইসলামী কোষাগার থেকে আমি ওমর টাকার ব্যবস্থা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, ওমর ফারুক আরেকদিন রাতের বেলা বাইরে বেরিয়েছেন। আমার ভাইজানেরা, মদিনার ভিতরে গিয়ে শুনতে পেলেন একজন যুবতী মহিলার প্রেম নিবেদনের কিছু কবিতা। ওমর ফারুক অবাক হয়ে গেল, এত গভীর রাত, সবাই যখন ঘুমিয়ে পড়ে, কেউ তাহাজ্জুদ পড়ে, এই মহিলাটা প্রেমের কবিতা কেন বলে? ওমর ফারুক খানিকটা শোনার পরে রেগে গেল, সর্বনাশ, এই মহিলা যে প্রেমের কবিতা বলে, কোন যুবক যদি শোনে এই মহিলার ঘরে
একবারে প্রবেশ করবে। আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দেরি না করে হুড়মুড় করে ওই মহিলার ঘরটা ভেঙে দিয়ে, আপনার একটা জায়গা ঘরের একটা দেওয়াল ভেঙে ওখান দিয়ে আর ওই মহিলার বাড়িতে প্রবেশ করেছে। মহিলা অবাক হয়ে গেল, মহিলা ভয় পেয়ে গেল। কে? এ সময় ওমরে ফারুক নিজের পরিচয় গোপন করলে বললেন, এ মহিলা, এত রাত আর তুমি এই জায়গায় প্রেমের কবিতা কেন বলো? এ সময় মহিলা বলল, এ জামানার যে খলিফার নাম তার ওমর ইবনুল খাত্তাব, আমার স্বামী তাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে খলিফা ওমর। আসলে মহিলা কিন্তু ওমরে ফারুককে চেনে না, জানে না। ওই মহিলা অভিযোগ করে বলল, এ জামানার খলিফা আমার স্বামীকে 4 মাস আগে পাঠিয়ে দিয়েছে ওই যুদ্ধের ময়দানে। আমার সঙ্গে তার নতুন বিবাহ হয়েছিল, 4 মাস হয়ে গেল, আমার স্বামী এখনো ফেরত আসে নাই। আমি নতুন বিবাহিতা নারী, আমার স্বামীর অপেক্ষায় থাকি রাতের পর রাত, আমার স্বামী আসে না, তাই আমি প্রেমের কবিতাগুলি বলি। কিন্তু তুমি কে? রাতের বেলা আমার দরওয়াজা দিয়ে প্রবেশ না করে আমার ঘরটা ভেঙে দিয়ে তুমি প্রবেশ করলে। আমিরুল মুমিনিন কোনো কথা বললেন না, জবাব দিলেন না। এরপরে মহিলা বলল, আগামীকাল সকাল হয়ে গেলে আমি আমিরুল মুমিনিনের দরবারে তোমার বিরুদ্ধে বিচার দেব। এমন করে আমার ঘরে তুমি আমার অনুমতি ছাড়া প্রবেশ করেছো, এটা 1 নম্বর অন্যায়। 2 নম্বর অন্যায় হলো আমার ঘরের দরওয়াজা এসে উচিত ছিল তোমায় সালাম দেওয়া, তা না করে তুমি ঘরে ঢুকে গেলে হুড়মুড় করে একদিকের আপনার বেড়া ভেঙে দিয়ে, এটা 2য় অপরাধ। আর 3য় নম্বর অপরাধ হলো তুমি নিজে রাতের বেলা না ঘুমিয়ে আমার বাড়ির পাশে এসে আমার কবিতা কেন শুনেছো? ও আমার ভাইজানেরা, আমিরুল মুমিনিন বললেন, মা, আমিরুল মুমিনিন আসলে তিনি তার পরিচয় দিলেন নয়, মহিলাকে বললেন, এ মহিলা, আগামীকাল সকালবেলা তুমি ওই আমিরুল মুমিনিনের দরবারে যাবে। রাতের বেলা আমিরুল মুমিনিন তিনি ঘরে চলে গেলেন। তার বিবিকে গিয়ে জিজ্ঞাসা করলেন, এ আমার বিবি, একজন নতুন বিবাহিতা নারী, সে তার স্বামীকে ছেড়ে কয় মাস থাকতে পারে? হযরত আমিরুল মুমিনিনের বিবি বললেন, হুজুর 4 মাসের অধিক নয়। আমিরুল মুমিনিন বললেন, হায় রে হায়, এ দোষ তো আমার নিজেরই। 4 মাস হয়ে গেল, তার স্বামী তো এখনো বাড়ি আসে নাই। দেরি না করে তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে, তৎকাল গতিতে আমিরুল মুমিনিন ওই যোদ্ধাদেরকে চিঠি লিখলেন এবং সেই আল্লাহ নবী সাহাবে کرامদের ভিতরে যে লিডার ছিলেন তার কাছে চিঠি লিখে বললেন, ওই আব্দুল্লাহ নামের যুবককে তাড়াতাড়ি তার ঘরে ফিরিয়ে দাও। আমার ভাইজানেরা, ওই রাতের বেলা তৎকাল গতিতে ওই জায়গাতে চিঠিটা পৌঁছে গেল। আর ওই যুদ্ধের যিনি লিডার ছিলেন আমিরুল মুমিনিনের চিঠি পাওয়ার পর ওই রাতের বেলায় তাড়াতাড়ি তার স্বামীকে, মানে নবীর ওই সাহাবীকে ঘরে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবীর সাহাবী আমার ভাইজানেরা তিনি ঘরে চলে এসেছেন। এদিকে ওই মহিলা অবাক, আই ভোর থাকতে থাকতে যখন আমার স্বামী ঘরে চলে এসেছে, ওই মহিলা তখন অবাক, আমি প্রেম নিবেদনমূলক এমন কবিতা বললাম আর আমার স্বামী তো সকালবেলায় বাড়ি চলে এসেছে। ও আমার ভাইজানেরা, স্বামীকে সব ঘটনা খুলে বলে দিয়েছে। এ সময় ওই স্বামীকে নিয়ে ওই মহিলা যাবে আমিরুল মুমিনিনের দরবারে একজন যুবকের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য। ও আমার ভাইজানেরা, আর স্বামী স্ত্রী 2 জন মিলে যখন আমিরুল মুমিনিনের দরবারে গেল অভিযোগ জানানোর জন্য, আমিরুল মুমিনিনের দরবারে প্রবেশ করে ওই মহিলা দেখতে পেল, হায় রে হায়, আমি যার কাছে অভিযোগ এনেছি ইনি তো গতকাল আমার বাড়িতে একদিকে আপনার বেড়া ভেঙে প্রবেশ করেছিল। ও আমার ভাইজানেরা, আমিরুল মুমিনিন বললেন, ও মহিলা, তুমি আমায় মাফ করে দাও। গতকাল রাতের বেলা আমি যে তোমার ঘরে প্রবেশ করেছিলাম, আমি তো আমিরুল মুমিনিন, কিন্তু পরিচয় আমি দেইনি তোমার ব্যাপারটা জানার জন্য। তুমি যখন তোমার ব্যথা বেদনার কথা আমায় বললে, আমি তাড়াতাড়ি চিঠি পাঠিয়ে তোমার স্বামীকে হাজির করে দিয়েছি। আর ওই মহিলার স্বামী বললেন, আমি ওই যে যুদ্ধের ময়দান থেকে তাড়াতাড়ি বাড়ি আসতে পেরেছি, এটা আমিরুল মুমিনিনের আপনার সহযোগিতায়, আমিরুল মুমিনিনের তৎপরতায়। এই মহিলা অবাক হয়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন, অভিযোগ করার আর কোনো জায়গা পেলেন না। তবু আমিরুল মুমিনিন নারে তাকবীর,
সবাই মিলে আওয়াজ দিলে আওয়াজ আর একটু জোরে হবে, কথা ঠিক কিনা? আওয়াজ অনেকে চেপে রেখে দিয়ে একটু জোরে তাকবীর দেন না, কারণ আমিরুল মুমিনিন এভাবে সমাধান করে দিয়েছিলেন। তাই একবার এই দুটো হাত যদি উঁচু করে আল্লাহর দরবারে সাক্ষী রেখে আমরা আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য তাকবীর দেই, এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু হাত উঁচু করে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মারাকপুর গ্রামে বিশ্ব নবী এবং 4 খলিফার জীবনী জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামানের হক সিলসিলা, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना व अला आले सय्यिदिना। ও নবীর উম্মত উম্মতানিরা, হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু এর সুন্দর বিচার ব্যবস্থা, তার সুন্দর করে টোটাল সাম্রাজ্য চালানো একদল মানুষের কাছে অপছন্দ হয়ে গেল। এদের মোটেও পছন্দ হলো না। এরা চিন্তা করলো আমিরুল মুমিনিন খলিফা বলে অন্যায় করা যায় না, চুরি করা যায় না, মদ পান করা যায় না, রাহাজানি করা যায় না, মানুষকে কেড়ে নেওয়া যায় না। বলল এমন সাম্রাজ্য চললে পরে যারা বদমাইশ মানুষ তাদের বিরাট অসুবিধা হতে লাগলো। ও নবীর উম্মতেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু 10 বছর তিনি এই খেলাফতের গদিতে বসেছিলেন। একটা সময় তার বয়সটা হয়ে গেল 64 বছর। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করবেন এবং নবীজির শহরে আল্লাহ পাক আপনি আমায় ইন্তেকাল দেবেন। ওমরে ফারুক তিনি বুড়া হন নাই, ওমরে ফারুকের শরীর দুর্বল হয় নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার ভাইজানেরা 64 বছর বয়সেও তিনি একজন স্ট্রং মানুষ ছিলেন। একদল মানুষের ওমরে ফারুকের এমন ন্যায় বিচার পছন্দ হলো না। একদল মানুষের বিরাট অসুবিধা হতে লাগলো। এমন ন্যায় শাসক ইসলাম জাহানের গদিতে বসে থাকার জন্য ও আমার ভাইজানেরা, ওমরে ফারুকের জামানা থেকে মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ হয়ে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, না না না, মহিলাদের মসজিদে যাওয়া যাবে না, মহিলারা ঘরে নামাজ আদায় করবে, পুরুষেরা মসজিদে তারা নামাজ আদায় করবে। ওমরে ফারুকের জামানা থেকে 20 রাকাত তারাবি নামাজ জামাতবদ্ধভাবে পড়ার নিয়ম চালু করে দিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। এমন একজন মানুষ, আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদা নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হয় ওটা অন্য কেউ নয়, আমার সাহাবী উমরই নবী হতে বাধ্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দরওয়াজা যেহেতু বন্ধ হয়ে গেছে, তাই ওমরে ফারুক নবী হন নাই, নবী হওয়ার যোগ্য
যোগ্যতা তানার ভিতরে ছিল। শুধু তাই নয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে শুধু মানুষ ভয় পেত না, জিন শয়তান তারও ভয় পেত। ওমর ফারুক যে রাস্তা দিয়ে যেতেন 40 দিন ওই রাস্তায় কোনো শয়তান বদমাইশ তারা যেত না। আমার ভাইজানেরা, ওমর ফারুকের রাজত্বকালে গোটা মুসলিম সাম্রাজ্যটা একটা সুন্দর সুষ্ঠু জায়গাতে চলে আসলো। মানুষ ন্যায় বিচার পেয়ে গেল, এতিমরা তারা সহায় পেয়ে গেল, আমার ভাইজানেরা বিধবারা ভাতা পেয়ে গেল, অন্যায় অবিচার জুলুম অত্যাচার সব মিটে গেল। ভণ্ড নবী দাবি করা মানুষেরা এরা দুনিয়া থেকে সব মুছে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেহেতু তিনি মদিনার মসজিদ ইমামতি করাতেন, ও আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে ফজরের নামাজের ইমামতি করতেছিলেন। এ সময় একজন অগ্নি উপাসক, একজন মাজুসি, ওর নাম হলো আবু লুলু ফিরোজ নামক একজন মাজুসি, ধারালো বিষাক্ত আপনার ছোট একটা খঞ্জর নিয়ে সেও নামাজে দাঁড়িয়ে গেল প্রথম কাতারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রথম রাকাত নামাজ আদায় করলেন। দ্বিতীয় রাকাত নামাজে আমার ভাইজানেরা তিনি যখন কিরাত পড়তেছিলেন, কোন কোন রিওয়ায়াতে এসেছে না, তিনি যখন সিজদাতে গিয়েছিলেন, সাহাবীরা সবাই যখন সিজদাতে এই আবু লুলু ফিরোজ নামক এই অগ্নি উপাসক এই মাজুসি ওমর ফারুকের উপরে আঘাত করে দিল। ও আমার ভাইজানেরা, এই আঘাতের কারণে তানার পেটের অংশটা কেটে এখান থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে গেল, তানার গর্দানে আঘাত লাগলো, তানার বাম পাজরে আঘাত লাগলো। ও আমার ভাইজানেরা, তানার বাম পাজরে আঘাত, তানার ডান দিকের পেটে আঘাত লেগে ভুঁড়িটা বেরিয়ে গেল। আমার ভাইজানেরা, এরকম আঘাত প্রাপ্ত হওয়ার পর তিনি তখনও নামাজটা ছেড়ে দেননি, ইশারা করে বললেন বাকি নামাজটা তোমরা আদায় করিয়ে নাও। আল্লাহর নবীর একজন সাহাবীর ইমামতিতে বাকি ফজরের নামাজটা আদায় করা হয়ে গেল। সালাম ফেরানোর পর সবাই তাকিয়ে দেখলেন আল্লাহর নবী সাহাবী আমাদের আমিরুল মুমিনিন, তাকে আঘাত করে দেয়া হয়েছে। আমার ভাইজানেরা, তার আঘাতের কারণে গোটা মদিনার মসজিদটা রক্তে লাল হয়ে গেল। মানুষেরা আবু লুলু ফিরোজকে ধরতে চাইলো। ও আমার ভাইজানেরা, এই সময় অনেক সাহাবীকে আঘাত করে নিজের গলাতে ছুরি চালিয়ে দিয়ে ও নিজে সুসাইড করে ওখানেই মারা গেল। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ধরাধরি করে তারা নিজের ঘরে নিয়ে যাওয়া হলো। হুজুর এই আঘাত প্রাপ্ত হওয়ার পর 3 দিন পর্যন্ত হায়াতে ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে মানুষ এসে যখন সান্ত্বনা দিতেন, ওমর ফারুক বলতেন না না না, চিন্তা তোমরা করো না, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি ওমর, আপনি আমায় শাহাদাতের মৃত্যু দিন। আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়েছে। নবীজির শহরে আমার ইন্তেকাল দেবেন, এটা মদিনা, এটা নবীজির ভালোবাসার শহর, এই জায়গায় আমার ইন্তেকাল হবে। তবে আমার মৃত্যুটা হলো শহীদি মৃত্যু। ও আমার ভাইজানেরা, 3 দিন পর্যন্ত হায়াতে থাকার পর তানার শরীরে যেটাই দেয়া হচ্ছে, খাদ্য দেয়া হচ্ছে, এটা পেট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। প্রচন্ড রক্তক্ষরণ হয়ে ওমর ফারুক নিস্তেজ হয়ে পড়লেন। একটা সময় তানার বেটা আব্দুল্লাহকে বললেন, এ আমার বেটা আব্দুল্লাহ, তুমি চলে যাও আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলবে আমি ওমর পাঠিয়েছি, যেন বলো না আমিরুল মুমিনিন পাঠিয়েছে, তুমি বলবে ওমর পাঠিয়েছে। ও আম্মা আয়েশা, আপনার ঘরে আবু বকর সিদ্দিকের পাশে একটা জায়গা ফাঁকা আছে, এই জায়গাটা আপনি যদি দেন, আমার আব্বা জানের ওফাতের পর ওই জায়গায় আমার আব্বা ওমর ফারুকের দাফন হয়ে যাবে। আব্বা জানের কথা শুনে হযরত আব্দুল্লাহ বিন ওমর চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া উম্মাহাতুল মুমিনিন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়ে বলেন, আম্মা, আমার আব্বা জান পাঠিয়ে দিয়েছে আপনার কাছে একটি কথা বলার জন্য। আপনি জানেন আমার আব্বাকে আঘাত করা হয়েছে, আজকে 3 দিন পর্যন্ত আমার আব্বা জান কিছু খেতে পায় না, আমার আব্বা জানের শরীর দিয়ে রক্ত
রক্তক্ষরণ হয়, মনে হয় দুনিয়া জমিন আর বাঁচবেন না। আমার আব্বাজান বলেছে এই জায়গাটা যদি আপনি দেন, আল্লাহ নবী সাহাবী আবু বকরের পাশে আমার আব্বাজান থাকবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বেটার কথা শুনে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আব্দুল্লাহ, আমি আয়েশা আমার বড় ইচ্ছা ছিল আমার ঘর আমার হুজরার ভিতরে আমার নবীজি আছেন, আমার আব্বাজান আবু বকর আছে, আর একটা ফাঁকা যে জায়গা আমি ওখানে রাতের বেলা ঘুমাই। তবে আমার আব্বা আবু বকর আর আমার নবী থাকার জন্য আমি এই জায়গাতে পর্দা করি না, একই জায়গাতে আমরা পাশাপাশি অবস্থান করি। তবে আমি আয়েশা আমার ইচ্ছা ছিল আমার ইন্তেকালের পর ওই জায়গায় আমার দাফন হবে। তবে আমিরুল মুমিনিন তিনি যখন ওই জায়গাটা চেয়ে নিয়েছেন, আমি আয়েশা তোমায় নারাজ করব না, আমি আমিরুল মুমিনিনকে নারাজ করতে চাই না, আর আমি তোমাকেও ফিরিয়ে দেব না। যাও যাও, আমি আয়েশা আমার থাকার জায়গাটা তোমার আব্বাজানের জন্য ওয়াকফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দুনিয়া জমিন থেকে 64 বছর বয়সে এই ধুলির ধরা থেকে তিনি বিদায় নিলেন। শহীদি মওত আল্লাহ পাক তানায় নসিব করে দিলেন। আর আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু তানার গোসল দিয়ে জানাজা নামাজ আদায় করিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তানার ইমামতিতে নামাজে জানাজা আদায় করিয়ে, ও আমার ভাইজানেরা, আল্লাহর হাবিবের ওই হুজরা মোবারকের ভিতরে আবু বকর সিদ্দিকের থেকে আর একটু নিচের দিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দাফন দিয়ে দেয়া হলো। ও আমার ভাইজানেরা, ওই দিন নবী সাহাবীরা বুঝতে পেরেছিলেন একজন লৌহ পুরুষ, একজন বীরত্ববান আল্লাহর নবী সাহাবী জানাকে আমরা দুনিয়া জমিন থেকে দাফন করে দিয়ে আমরাই এতিম হয়ে গেলাম। তার যে রাজত্ব, তানার যে 10 বছরের শাসন ব্যবস্থা গোটা মুসলিম সাম্রাজ্যের গোটা পৃথিবীতে এক বিরাট পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বড় একজন নবীজির সাহাবী, যিনি নবীকে এত প্রাণ ভরে মহব্বত করেছিলেন, তাই নবীজির পাশে আবু বকর সিদ্দিক, আবু বকর হুজুরের পাশে তানার মাজার। এইজন্য যত মানুষ উমরা করতে যান, হজ করতে যান, সবাই কিন্তু নবীজিকে একা নন, আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুককে আমরা সালাম দিয়ে এসেছি। কথা ঠিক কি না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিদ্দিক আকবর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ফারুক আযম বলে আমরা সালাম দিয়ে কি দিই না? গোটা উম্মতের সালাম এই তিনজনকে দেওয়া হয় এবং তারপরে জান্নাতুল বাকিতে গিয়ে বাকি সব সাহাবে কেরামদেরকে আমরা সালাম প্রদান করি। যারা শুয়ে আছেন সবাই জান্নাতি। জান্নাতুল বাকি যে কবরস্থানের তলায় হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, লম্বা চড় আলোচনা নয়, টাইমের দিকে খেয়াল রেখে আমি আপনাদেরকে নিয়ে প্রিয় নবীর শানে একটু সালাতু সালাম পড়বো। আর যারা বাইরের দিকে আছেন সবাই ভিতরের দিকে চলে আসবেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. أنت شمس أنت بدر أنت نور فوق نوري، أنت إكسير أغالي، أنت مصباح الصدور. يا نبي سلام عليك،
ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী আমরা আপনার দেওয়ানা আপনি যে মোদের নজরানা যেতে চাই সোনার মদিনা হবে কি আপনার ইশারা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা